আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এমএক্সি গ্লোবালে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাইড করবেন লাইভে দেখাবো। তো ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টে আপনি ভেরিফাইড করে নিতে পারবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো এর আগে ভিডিও করছিলাম বাইন্যান্স নিয়ে, বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কেওয়াইসি ভেরিফাইড করবেন, এটা একদম লাইভে দেখাইছি। তো এইটার ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নাই অবশ্যই এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন, কারণ প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিছু না কিছু ইভেন্ট এসেই থাকে। তো সেইখান থেকে আমরা ছোটোখাটো টাস্ক পূরণ করে ওইখান থেকে আমাদের একটা মোটামুটি আর্নিং হয়। সেটা যদি হিসাব করতে যাই $50 থেকে $100 বা তারও অধিক প্লাস। তো যাই হোক, বেশি কথা না বলে দেখাই দিই কীভাবে অ্যাকাউন্টটা করবেন। এমএক্সিতে অ্যাকাউন্ট করার জন্য সরাসরি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। এইখানে দেখতে পারবেন আমি এমএক্সি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখছি, অথবা এখানে 2 days অফার লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, এইখানে ক্লিক করার পর আপনি টেলিগ্রাম সিলেক্ট করে দিলে আমাদের যে টেলিগ্রামে যে পোস্টটা রাখছে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই পোস্টেতে ক্লিক করে আসবেন, এখানে আমাদের টেলিগ্রামটাকে জয়েন করে এবং পিন পোস্ট করে রাখবেন, কারণ আমরা ইনকাম রিলেটেড পোস্ট করে থাকি। তো এখন এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন লিঙ্ক, সরাসরি আপনি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি ওদের ব্রাউজারে নিয়ে যাবে, এইরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এইখান থেকে এখানে দেখতে পারবেন একটা বক্স আছে, এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে কোড অটোমেটিক বসে গেছে, এখানে কিছু করতে হবে না। দেন এখানে কি করবেন, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস বসায় দিলাম। দেন আপনার ইমেলটা আপনি এখানে বসানোর পর এখানে গেট কোডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানটা ক্যাপচা দেবে। ক্যাপচাটা কীরকম আমি আপনাদেরকে বুঝাই দিই সহজভাবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ছবি আছে সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে। 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি, 4 নম্বরে কি, এটা সিলেক্ট করতে হবে। তো এখন আমরা দেখতেছি যে এখানে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এইটা, তো আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। এবং 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এটা, 3 নম্বরে হচ্ছে এটা, 4 নম্বরে এটা। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ওকের উপরে প্রেস করে দিব। আচ্ছা, এটা আমার সিলেক্ট করা হয়নি, ঠিক আছে, যার কারণে এরকম প্রবলেম হয়েছে। আচ্ছা, এটা এখানে 2টা দিছে, দেন এটা 2টা দেওয়ার পর ই করলাম। তো ভেরিফিকেশন সাকসেস। তো এখন এখানে সেন্ড করছে আমাদের যে ইমেলটা আছে, এই ইমেল ওরা একটা ভেরিফিকেশন কোড সেন্ড করছে 6 ডিজিটের, সেই কোডটা এনে আমাদের এখানে দিতে হবে। তো অলরেডি আমার মেলটা চলে আসছে, আমি এখান থেকে আমার যে মেলটা আছে, ঠিক আছে, সেই মেল বক্সটা ওপেন করে দিলাম। এইখান থেকে আমাদের যে কোডটা আছে এটা এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখানে আসলাম, আসার পর এখানে আমাদের কোডটা পেস্ট করে দিয়ে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে পাসওয়ার্ড সেট করতে হবে আমাদের অ্যাকাউন্টের। তো অবশ্যই আপনার এক্সচেঞ্জারের যে পাসওয়ার্ডটা আপনি দিবেন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনি স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন। যেমন ছোটো হাতের একটা এ, বড় হাতের একটা এ, ঠিক আছে, মানে ABCD লেটার বড় ছোট মিলায়া, তারপরে সংখ্যা মিলায়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই যে @ তারপরে হচ্ছে ডলার আইকন, এগুলো দিয়ে আর কি স্ট্রংভাবে একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে। তো এখন আমি এখানে একটা পাসওয়ার্ড অ্যাড করতেছি। আচ্ছা, এখানে আমি উপরে যে পাসওয়ার্ডটা দিছি সেম একই পাসওয়ার্ড নিচে দিছি, এবং আমার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়েছে, এখানে লেখাই আছে স্ট্রং, ঠিক আছে। তো আপনার এক্সচেঞ্জারের পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন। তো এখান থেকে সাইন আপ বাইয়ের উপরে ক্লিক করে দেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেট সাকসেসফুল, ঠিক আছে। তো আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আপডেটে ক্লিক করলে এটা এখানে সেভ হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন অবস্থায় আছে। এখন এখানে আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য উপরে আমরা দেখতে পারতেছি ভেরিফাইয়ের একটা আইকন রয়েছে, অবশ্যই এখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইয়ের জন্য ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন অ্যাডভান্স কেওয়াইসি, তো ইনক্রিজ 24 আওয়ার্স উইথড্রয়াল লিমিট, মানে 100 BTC। তো আমাদের এইটা ভেরিফাই করলে হবে, এখানে প্রাইমারি কেওয়াইসিটা আমাদের দরকার নাই, ঠিক আছে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে ন্যাশনালিটি বাংলাদেশ চলে আসছে। তো আপনি যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, বা আদার্স কান্ট্রিতে থাকলে আদার্স কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখন আমি বাংলাদেশে থাকি, আমার বাংলাদেশি ইনফরমেশন দিয়ে আমি আমার এই আইডিটা মানে ভেরিফাই করব। তো এখানে আমি আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখন প্লিজ সিলেক্ট আইডি টাইপ, এখানে ক্লিক করে আপনি কি দিয়ে করতে চাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স, তারপরে আইডি কার্ড, পাসপোর্ট। তো এখানে যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করবো, আমি আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে কন্টিনিউ করার পরে এখন একটু ওয়েট করতে হবে আমাদের। তো আমি দেখাইতেছি পরবর্তী স্টেপটা কীরকম। তো এখানে দেখতে পারতেছেন স্টার্ট ভেরিফিকেশন। তো এখান থেকে আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখন এখানে কি বলছে, টেক ফটো আর হচ্ছে আপলোড ফটো। তো টেক ফটো আর আপলোড ফটোটা কি, আপলোড ফটো হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনার ফোন থেকে, ফোনের গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দিতে পারবেন। আর টেক ফটো হচ্ছে গিয়ে, টেক ফটোতে ক্লিক করলে লাইভে হচ্ছে গিয়ে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ওইখান থেকে আপনি ছবি তুলে দিতে হবে। তো আমার যেহেতু গ্যালারিতে আছে আমি গ্যালারি থেকে নিয়ে দেবো। তো এখান থেকে আমি আপলোড ফাইলে ক্লিক করে দিব, দেওয়ার পর এরকম চলে আসবে। দেন এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করতেছি, ঠিক আছে। তো চুজ ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে সকল ইনফরমেশন চলে আসছে। এখান থেকে আমি কি করব, ফ্রন্ট পেজটা সিলেক্ট করে নেব। দেন এখানে ডান বাটনে ক্লিক করে দিব।
তো প্রথম পার্টটা সিলেক্ট করে নিলাম, দেন এখানে প্রসেসিং চলতেছে, দেন এখন একটু ওয়েট করবো, ওরা চেক করতেছে আসলে যে ছবিটা ঠিক আছে কিনা। তো এটা এখানে দেখতে পাচ্ছেন চেক ফটো। দেন এখন আপনার ফটোটা ক্লিয়ারভাবে আছে কিনা সুন্দরভাবে আগে ফোন থেকে তুলে নেবেন, তারপরে এটা অ্যাড করবেন এখানে। দেন তারপর আপনি কি করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। এবার বলছে আপলোড এ কালার ইমেজ অফ দ্য এন্ট্রি ডকুমেন্ট স্ক্রিন অর নট অ্যালাউড। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গিয়ে আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজ দিতে হবে, এত ইংলিশ পড়ার দরকার নেই। দেন এইখান থেকে আমরা ব্যাক পেজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, আবার প্রসেসিং চলতেছে, এখান থেকে আবার সেমভাবে কনফার্মে ক্লিক করে দিব। আচ্ছা, কনফার্মে ক্লিক করার পর এবার হচ্ছে গিয়ে ফেস ভেরিফিকেশন। তো এইখান থেকে এবার স্টার্ট বাটনে ক্লিক করে দিতেছি। দেওয়ার পর যার এনআইডি কার্ড তাকে সামনে নিয়ে আসবেন, এখানে ক্যামেরাটা ওপেন হবে, এখানে আপনাকে যা বলবে জাস্ট এইভাবে ধরবেন, ঠিক আছে। এইভাবে ধরার পর এখানে স্ক্যান করবে, স্ক্যান কমপ্লিট, এখানে অ্যানালাইসিস বায়োমেট্রিক ডাটা, ঠিক আছে, এটা এরকম চলে আসবে, চেকিং ইমেজ কোয়ালিটি। তো যখনই আপনি ক্যামেরার উপরে ক্লিক করবেন তখন আপনার ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হওয়ার পর আপনি আপনার ফেসটা কি করবেন, ক্যামেরার মধ্যে ধরবেন। ধরার পর আপনাকে যা যা করতে বলবে করবেন, এখানে দেখবেন, তারপরে অ্যাপ্লিকেশন সাবমিটেড চলে আসবে, ঠিক আছে। ক্লিক করবেন, এখানে লিখবেন MEXC, ঠিক আছে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে আসতেছে না অ্যাপটা, MEXC অ্যাপস লিখে এখানে সার্চ দিবেন, ঠিক আছে। MEXC অ্যাপ লেখার পরে একটু নিচে দিয়ে গেলে এইখানে দেখতে পারবেন যে MEXC গ্লোবাল ডাউনলোড ইনস্টল, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন, সরাসরি প্লে স্টোরে নিয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এবার ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার MEXC অ্যাকাউন্টটা খুলছিলেন সেই MEXCর আইডি পাসওয়ার্ডটা আর কি এখানে বসাই দিতে হবে। এখানে অনেকগুলো অপশন আসবে, এখানে জাস্ট স্কিপ করে দিবেন। দেন এখানে উপরে দেখতে পারতেছেন প্রোফাইলের একটা আইকন আছে, সরাসরি উপরে এই আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র এরকম অপশন চলে আসবে, এখানে দেখতে পারতেছেন লগইন বাটন, লগইনে ক্লিক করবেন। এবার আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দেন যেটা দিয়ে আপনি MEXCতে অ্যাকাউন্ট করছেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইনের উপরে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আবার এরকম ক্যাপচা দিছে, এগুলো জাস্ট এখান থেকে পূরণ করে নিতেছি। নেওয়ার পর এখান থেকে লগইন করব। তো লগইনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগইন হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি প্রোফাইলের উপরে ক্লিক করি, এখানে দেখতে পারতেছেন অ্যাডভান্স KYC, তো আমারটা কিন্তু ইনস্ট্যান্টই হয়েছে, ঠিক আছে। এটা আমার মেন ওয়ালেট, তো এটা ইনস্ট্যান্ট হয়ে গেছে আমারটা। তো আমি যেইভাবে দেখালাম সেমভাবে আপনারটা ইনস্ট্যান্ট হবে। আর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এখানে দেখতে পারবেন সিকিউরিটির একটা অপশন আছে, ঠিক আছে। তো সিকিউরিটি অপশনে আপনি চলে আসবেন, এখানে আপনার আসতেই হবে। এখানে আসার পরে আপনি এখান থেকে কি করবেন, আমার গুগল অথেন্টিকেটর অ্যাড করা আছে, এখানে ইমেল ভেরিফিকেশন আছে, আপনারা কি করবেন, আপনারা ফোন ভেরিফিকেশনটা করে নেবেন। যদি অথেন্টিকেটর এটা না বোঝেন, এটা করার দরকার নাই, এটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো আমার চ্যানেলে, ঠিক আছে। তখন ওই ভিডিওটা দেখে এটা অ্যাড করে নিন। এটা আপাতত অ্যাড করার কোনো দরকার নাই, ঠিক আছে। এটা কিভাবে অ্যাড করবেন আপনাদের দেখাই দিতেছে। এখানে জাস্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু আমার অলরেডি নাম্বার অ্যাড করা আছে, কিন্তু আপনাদের এরকম আসবে না, আপনাদের এখানে নাম্বার দিতে হবে। দেন এখানে গেট কোডে ক্লিক করতে হবে, আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা বসাইতে হবে। আর এখানে ইমেলের অপশন থাকবে, ইমেলে গেট কোডে ক্লিক করলে ইমেলে কোড যাবে, সেই কোডটা এখানে বসায় জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনার নাম্বারটা কিন্তু এখানে বসে যাবে, আর এটা এখানে টিক মার্ক উঠে যাবে, ঠিক আছে। তো আপনাদের দেখাইলাম, এখানে দেখতে পাচ্ছেন KYC কিন্তু ভেরিফাইড। তো আপনাদেরকে ভালোভাবে দেখাই দিছি, তো যেভাবে দেখাইলাম সেমভাবে কাজটা করবেন, ইনস্ট্যান্টলি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে।